গামলা, এখনো সেই গামলা, মানে স্পর্ধা দেখে অবাক হয়ে যাই। এখনো গামলা, মানে সেই বডি শেমিং ওয়ার্ডটি কিন্তু চলছে। আর সিঁদুর পর্বে একজনের নামে থাকবে ফোকলার সঙ্গে। আর ইউ কনফার্মড? আর ইউ স্যাঙ্গুইন যে সি ইজ উইথ ফোকলা? ও ওর বাপের বাড়ি ব্লগ থেকে ভিডিও দেয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ হচ্ছে ভিডিওতে যা দেখবে তাই বলবে। তুমি কোন ব্লগে দেখেছো যে ও ফোকলার সাথে আছে? হু ইজ ফোকলা? প্রথমে এইটা বলো, ফোকলাটা কে? ফোকলাটা কে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভিডিও টু ভিডিও করতে হবে, মানে সমালোচনা। এটা তো তোমার চ্যানেলে যখন লাইভ হয়েছিল তখনই বলা হয়েছিল। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কিছুদিন আগে একটা লাইভ দেখলাম না, সাংঘাতিক লাইভ, যেখানে মানুষের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া হলো। আমার অদ্ভুত লেগেছে লাইভটা দেখে। কেন বলুন তো? কারণ লড়াইটা হবে কোর্টে, তাহলে ওয়াইটিতে এসে এই প্রচারটার দরকার কি? একটি মেয়ের এই ভুল করেছে, কিন্তু ছেলেটির কাছে সমস্ত প্রমাণ আছে। তাতে কি প্রমাণিত হয়? যে ছেলেটি প্রথম থেকেই, মানে লোকটি ছেলেটি না, লোকটি প্রথম থেকেই আটঘাট বেঁধে নেমেছে, কিন্তু মেয়েটি ইনোসেন্ট। মেয়েটা জানতো না তার জীবনে এইভাবে ছন্দপতন হয়ে যাবে, এইটাই তো প্রমাণিত হয়। হ্যাঁ, তো সেই লাইভেই কিন্তু কোথায় যেন একটা শুনেছিলাম যে একটা কথাবার্তা, যে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো তাহলে তোমাদের ক্ষতি নেই, নাহলে লিগাল নোটিশ আসবে, এইরকম যেন একটা কথাবার্তা, পুরো খবর আমি যেন শুনছিলাম। এর ওর ভিডিওতে এরকম কথা উড়ে বেড়াচ্ছিল। তাহলে সেই লাইভটা কিন্তু এই মহিলার চ্যানেলেই হয়েছিল ডিয়ার ফ্রেন্ডস। তাহলে সেই লাইভে যে ওয়ার্নিংটি দেওয়া হয়েছিল যে লিগাল নোটিশ যদি না খেতে চাও তাহলে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো। তাহলে কি ধরনের ক্রিয়েটার আর কি ধরনের তার লাইভ? নিজের চ্যানেলে যে লাইভ হলো, সেই জিনিসটা, সেখানে যে কথা বলা হলো সেটা তো নিজেই মানছে না। আজকে কি বলছে? সে থাকবে ফোকলার সঙ্গে। হু ইজ ফোকলা? প্রথমে বলো। হু ইজ গামলা? এই যে আমার দাঁতের মাঝখানে ফাঁক আছে, তার মানে ফোকলা মানে কি? আমাকে মেন করছো? ফোকলাটা কে? এখনো বডি শেমিং করে কথাবার্তা, কি স্পর্ধা! যাই হোক, থাকবে ফোকলার সাথে। টিনার বাপের বাড়িতে কাউকে তো ফোকলা দেখিনি, ঠিক আছে? আর সিঁদুর পড়বে স্বামীর নামে, সিঁদুর পড়বে স্বামীর নামে বাধ্য, কারণ আমরাও তো তাকে স্বামী বলে অ্যাড্রেস করতে বাধ্য, এটা ল বলছে। তাহলে এই যে কথাটা বলা হলো যে এইটাই আজকালকার সমাজের রোল, তোমরা জানো না? না ভাই, আমরা জানি না। তুমি বোধহয় একটু বেশি জানো, তুমি নিশ্চয়ই জানো যে শরীরের খিদে, সেই উঠে আসছে শরীরের খিদে। তাহলে তোমরা যে লাইভে বসে অত চিৎকার করে বললে যে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো, তো ভিডিও টু ভিডিওতে শরীরের খিদে মেটানো হচ্ছে, কোথায় দেখানো হচ্ছে? কোথায় দেখানো হচ্ছে? নাহলে নাকি লিগাল নোটিশ আসবে। ধমকাবার জন্যে শুধু আমাদেরই পাও নাকি? শরীরের খিদে মেটাবো একজনের সঙ্গে, আর ডিভোর্স যাকে দেওয়া হবে তার নামে সিঁদুর পরা হবে। কোথায় দেখলে ভাই সে শরীরের খিদে তার সঙ্গে মেটাচ্ছে? আমার মনে হয় কিন্তু এই ভার্বাল অ্যাবিউস এবং এই নোংরামো, এই অসভ্যতা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। এগুলো সমাজের ওপরে এফেক্ট পড়ছে এবং সেই মেয়েটির ওপরে এফেক্ট পড়ছে। এটা কি হচ্ছে? কি এটা কি রাস্তার মোড়ে দাঁড় করিয়ে সে পাথর মারা হতো আগেকার দিনে, এক ধরনের শাস্তি ছিল? সেই জিনিস হচ্ছে সমাজের নামে, সামাজিকতার দোহাই দিয়ে, যেখানে তার হাজব্যান্ডের নামে উঠে আসছে এদিক ওদিক মৌ মারার ঘটনা। তোমরা তো প্রমাণ দিয়ে কথা বলছো না, তাহলে তোমাদের কথা এক দল, বেশ কিছু দল দর্শক বিশ্বাস করছে এবং তারা গিয়ে সেই মেয়েটির কমেন্ট বক্সে যা তা লিখছে। মেয়েটি যদি কমেন্ট বক্স বন্ধ করে দেয়, কি করে নেবে রে দর্শকরা? ব্যাড মাউথ অডিয়েন্স, তোমরা কি করে নেবে? আগের দিন একটা দিন মেয়েটা কমেন্ট বক্স অফ করে দিয়েছিল। দ্যাট ইজ দ্য বেস্ট থিং টু ডু। মজা পেয়ে গেছে যেন, যে যত নোংরা কথা বলতে পারবে তার চ্যানেল তত গ্রো করবে, এইটাই রুল নাকি? আর এই সব রুল তুমিই জানো, তোমরা জানো না? না, আমরা জানি না। আর তোমার দর্শকেরা হয়তো জানে, তুমি জানো এবং তোমার দর্শকেরা জানে। ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট ইজ দিস? মানে নোংরামো চূড়ান্ত।
এরই চ্যানেলে বসে নাকি বলা হলো যে ভিডিও টু ভিডিও দেখে যদি কন্ট্রোভার্সি করা হয় তাহলে ভয় নেই, না হলে লিগাল নোটিশ আসবে। কোন ভিডিওতে দেখেছে সে ফোকলার সাথে আছে? আর গামলাটা কে গো? গামলাটাই বা কে, ফোকলাটাই বা কে? আর কোন ভিডিওতে দেখেছে যে তারা একসঙ্গে আছে? হ্যাঁ, একজন শরীরের খিদে একজনের সঙ্গে মেটাবে আর যাকে ডিভোর্স দেবে তার নামে সিঁদুর পড়বে, এটাই রুল। তোমরা জানো না? না জানি না, এইসব রুল বোধহয় তুমি এবং তোমার দর্শকেরাই জানে বোধ হয়, কারণ রুলটা তো তুমিই বলছো যত সব। পরের লাইনে বলছে গামলা, এই গামলা, এই ধরনের কথা বলাটাও কিন্তু একটা সাইবার বুলিং। মেয়েটির ওপর এক্সট্রিম প্রেশার বিল্ড আপ হচ্ছে, ঠিক আছে? আমার ভিডিওটা কোথাও যদি কেউ পৌঁছে দিতে পারো দিও, ঠিক আছে? তারপরে বলছে তোর প্রেমিকের বাড়ির লোকেরা বলেছে, সে মেয়েটি কিন্তু বলেছে আমার সঙ্গে কারোর সম্পর্ক নেই। দেন হোয়াই প্রেমিক? নিজের মতো সবাইকে ভাবো নাকি? তার বাড়ির লোকেরা বলেছে তোকে চেনে না, এই কথাটি ভিডিওতে নেই। তাহলে কার তলায় তুই, কোন কাতার তলায় তুই লাটা মাছ খেললি? তার মানে লাটা মাছ খেললি কথাটা প্রচণ্ড অশ্লীল ইঙ্গিত, তোমরা সবাই জানো এর মানে। এবং ভবিষ্যতে যদি কেউ ভিডিওটি দেখেন, ডাউনলোড করে রাখো, এরপর থেকে এর প্রতিটি ভিডিও ডাউনলোড করে রাখো, প্রতিটি ভিডিও ডাউনলোড করে রাখো এর। আচ্ছা, যারা দেখবেন জায়গার লোকেরাও বুঝতে পারবেন। আচ্ছা, এই কথাটা থেকে একটি কথা গেস করা যায় ডিয়ার ফ্রেন্ডস, এ যখনই আউট অফ স্টেশন যায় বাহানা মেরে যায়, কারণ এই সমস্ত কথা উঠে আসছে, ওয়াইটিতে উঠে আসছে। এ যা বলবে তাই যদি ধ্রুব সত্য হয় তাহলে অন্যদের কথাও ধ্রুব সত্য, কারণ এ তো বিনা প্রমাণে বলছে। তাহলে অন্যরাও যেটা বলছে যে টাকি গেস্ট হাউসে কারোর সঙ্গে দেখা করতে গেছিলে, সেগুলো আমরা ব্লগে দেখিনি। এর কথা যদি বিশ্বাস করতে হয় সেগুলো তাহলে বিশ্বাসযোগ্য। তাহলে কোনো কারণে গেছিল, কারোর সঙ্গে দেখা করতে গেছিল বা ডেকে পাঠানো হয়েছিল। হ্যাঁ রে গামলার ঠাকুমা, না ঠাকুমার ঠাকুমা, তোকে কি বলে ডাকবো রে? তো যাই হোক, আমি না ভার্বাল অ্যাবিউজ করে, তো হ্যাঁ রে পাতানো দিদি, কেন গেছিলিস রে? ভিডিওর বাইরের কথাগুলো জোগাড় করবি বলে গেছিলিস, না বানিয়ে বানিয়ে বলবি বলে গেছিলিস? তো ডিয়ার ফ্রেন্ডস, গেস করা যায় দুটো কারণে গেছিল। এর যা হিস্ট্রি শুনছি ওয়াইটিতে চতুর্দিকে যে কথা ঘুরছে সেই বেসিসে বলি, কারণ এই তো ভিডিওর বাইরের কথা বলছে। ভিডিও টু ভিডিও যে কন্ট্রোভার্সি করা হবে তো সে রুলই মানছে না। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে এর সম্বন্ধে, এর গতিবিধি সম্বন্ধে ওয়াইটিতে যা প্রচলিত আছে, হয় কারোর সাথে দেখা করতে গেছে, দেখি তো এই আমি কাজল পরতে ভুলে গেছি গো, বিচ্ছির লাগছে। আমার বোন নাকি বলে কাজল না পরলে আমাকে অসুস্থ লাগে। হ্যাঁ গো, তো কারোর না কারোর সঙ্গে দেখা করতে গেছিল হয়, আর নয় তো ডেকে পাঠানো হয়েছিল, তাই না? ডেকে পাঠানো হয়েছিল, হতেও পারে। টিনা, এই যে গামলা কার কথা বলছে জানি না, সেই মেয়েটি কিন্তু অনেকগুলি কেস দিয়ে রেখেছে, সেটাও আমরা কি করে জানতে পারছি? ভিডিও থেকেও জানতে পারছি। কারণ একটি ভিডিওতে বলা হয়েছিল যে ওর ওপর যে 3টে শর্ত রাখা হয়েছিল মিউচুয়াল ডিভোর্সের জন্যে, সেইখানে একটি শর্ত ছিল যে এই অ্যাবিউজিভ কথা বলা যে মহিলা, এনারই চ্যানেল থেকে একজন সমাজসেবা করেছিলেন ওয়াইটিতে এসে, তিনি এনআরই চ্যানেল থেকে উঠে এসেছিলেন এবং তিনি নিদান দিয়েছিলেন ভিডিও টু ভিডিও বলতে হবে। তো সেই ম্যাডামের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, এই ভিডিওটি আপনি দেখুন। ভিডিওর মধ্যে কোথায় আছে ফোকলার সঙ্গে সে আছে, ক্যাঁতার তলায় কী সব করছে, এই যে বলছে না। আচ্ছা, প্রেমিকের বাড়ির লোক বলেছে তোকে চেনে না, তার মানে বুঝতে পারছো এরা প্রেমিক মানে এ যাকে ফোকলা বলে অ্যাড্রেস করছে সেই মানুষটির বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছে, তাকে ধমকানোর চেষ্টা করেছে। এইবার আরেকটু কল্পনা শক্তি লাগাই ডিয়ার ফ্রেন্ডস, ধমকানোর চেষ্টা কেন করা হয়েছে? কেন? তারা তো এখন আলাদা। কেন করা হয়েছে? একটাই কারণ হতে পারে, তাকে দিয়ে জোর করে লিখিয়ে নেবার চেষ্টা হচ্ছে যে এদের বিয়ে হয়েছে। বুঝতে পারছো? বিয়ে হয়েছে যদি প্রুভ করতে পারে তাহলে ডিভোর্স পেতেও সুবিধা হবে, আর সম্পত্তিও দিতে হবে না, খোরপোশও দিতে হবে না। আমি আর বাকি আইন জানি না, কিন্তু এইটুকু আমি শুনে এসেছি ছোটবেলা থেকে যে স্ত্রী স্বামীর সম্পত্তির অধিকারিণী হয়, এবং ছেলেটি ভারতীয় আইন অনুযায়ী বাচ্চাটি মায়ের কাছে যখন আসবে তখন বাবাকে খোরপোশ দিতে হবে।
ততক্ষণই দিতে হবে যতক্ষণ না মা দ্বিতীয় বিয়ে করছে। এমনকি মা যদি দ্বিতীয় বিয়ে করে, এগুলো আমি শুনেছি আইনজ্ঞ লোকের কাছ থেকে শুনে, তবে বলছি, ফালতুতে বলছি না ওই খ্যাকশিয়ালের মতো। যদি মেয়েটি দ্বিতীয় বিয়ে করে তাহলেও কিন্তু মেয়েটির খোরপোশ বন্ধ হয়ে যাবে, কিন্তু বাচ্চাটির খোরপোশ তার বাবাকে দিতে হবে। বুঝতে পারছো? সুতরাং এই যে বললো তোর প্রেমিকের বাড়ির লোক তো বলছে তোকে চেনে না, ও কি করে জানলো? তার মানে ও নিশ্চয়ই প্রেমিকের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছে। কেন করেছে ডিয়ার ফ্রেন্ডস? কেন করেছে? কেমন আছো বাবু, ভালো আছো তো, এই গরমের লস্যি খাচ্ছ তো, জিজ্ঞেস করার জন্য তো করেনি, ধমকাবার জন্য করেছে। ধমকে কি চাই? সেই যাকে ফোকলা বলে সম্বোধন করছে সেই মানুষটির কাছে এর কি চাহিদা থাকতে পারে? একটি চাহিদা থাকতে পারে যে তার কাছ থেকে জবরদস্তি যে কোনো উপায় ভয় দেখিয়ে, বুঝতে পারছো, তাকে দিয়ে লিখিয়ে নেবে যে বিয়েটা হয়েছে সেকেন্ড ম্যারেজ, যেটা হয়নি। কারণ ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের যুক্তি দিয়ে বোঝাচ্ছি। টিনা একটি সেলিব্রিটি। টিনা যখন ওই ইয়েতে গেছিল, তীর্থযাত্রায় গেছিল, সবাই খুব হই হই করছিল। ওই যে ওকে ছ দিয়ে ওয়ার্ডটা বলে না, এখন হঠাৎ করে পাল্টে মেরেছে, এখন একবারে ভোল পাল্টেছে। ভদ্র এরা হতে পারবে না, কিন্তু কথায় বার্তায় ওই ছ ওয়ার্ডটা বাদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যা ড্যামেজ ইজ ডান, যা হবার তো হয়ে গেছে। যেখান থেকে যা ডাউনলোড করার, জায়গার লোকেরা জায়গা মতো ডাউনলোড করে জায়গা মতো গুঁজে দিয়েছে, পৌঁছে দিয়েছে। সুতরাং জায়গা মতো সব হবে। এতদিন ধরে মানে এইভাবে মেয়েটাকে অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ বলে বলে তাকে মেন্টাল টর্চার করবে আর পার পেয়ে যাবে, তা তো হবে না। তো যাই হোক, এগুলো কিন্তু আমি বিভিন্ন লাইভ থেকে জানতে পারছি, তবেই বলছি। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, এইবার কি হচ্ছে যে গেস করাই যায় যে সেই লোকটিকে চাপ দিয়ে লিখিয়ে নেবার চেষ্টা হচ্ছে যে সেকেন্ড ম্যারেজ হয়েছে। আচ্ছা, আগের বারই আমি যখন বলেছিলাম যে যখন তীর্থযাত্রা ব্যাপারটা সারফেস করেছিল, তখন এরা সব কি বলছিল যে না, এই যার কথা বললাম যে ছ দিয়ে ওয়ার্ডটা বলে, একজন বুড়ি, একজন বয়স্ক মহিলা, সে তার নাতনির বয়সী মহিলাকে মেয়েকে ছ দিয়ে ওয়ার্ডটা বলে। সে কি বলছে যে গেছে, সে নিশ্চয়ই গেছে, ল্যাটা মাছ ধরে গেছে, অমুক তমুক, না দেখেই বলেছে। তখনই আমি বলেছিলাম যে দেখো, টিনা সেলিব্রিটি, টিনা যদি যায়, কেউ না কেউ ফটো তুলে, কেউ না কেউ ক্লিপ তুলে পোস্ট করে দেবে। তাই হলো, পোস্ট তোমরা পেলে। কিন্তু সেখানে সেই লোকটি, ভদ্রলোকটি উপস্থিত ছিলেন, তার মানে প্রমাণিত হয় না যে সে টিনাদের গ্রুপে গেছে, টিনাদের বাড়ি থেকে গেছে। কারণ লোকাল বহু লোক ওই বাসটায় উপস্থিত ছিল, বহু লোকাল লোক বাসটায় উপস্থিত ছিল। ওই ভদ্রলোকের ফটোটি তোমরা দেখেছো, তাই তোমরা চিনতে পেরেছো। ওই রকম একটি মেয়ে যে এদিকে নেই, তোমরা কিন্তু সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, কারণ তাকে তোমরা চেনো না। বুঝতে পারছো? তো ওখানে ওই ভদ্রলোক, লোকাল লোক, উনি ওই সেম ট্যুর অ্যাভেল করেছিলেন, পাশের সিটটি খালি ছিল, এসে বসেছেন। এটা কোনোভাবেই প্রমাণিত হয় না যে দুজনে একসঙ্গে গেছে। তো যাই হোক, তো সেই লজিকটা আমি এখানেও খাটাচ্ছি। টিনার যদি সেকেন্ড ম্যারেজ হয়ে যেত, কোথাও না কোথাও থেকে একটা ফটো ক্লিক হতো না, যেখানে গুপ্ত বাহিনী পুষে রাখা হয়েছে, পয়সা দিয়েই পুষে রাখা হয়েছে। কারণ এখানেও কল্পনা শক্তি লাগানো যেতে পারে ডিয়ার ফ্রেন্ডস। বিভিন্ন ভিডিওতে যদি ইয়েলো ডলার হয়, তাহলে সে পয়সা দিয়ে ইনফরমেশন জোগাড় করবে কেন? অপর একটি পার্সনের জন্য। কারণ এখানে আমরা একজনকে কন্টেন্ট করে ডলার আর্ন করার চেষ্টা হয়। সিম্পল তো কন্টেন্ট। আর একজনের জন্য এইভাবে জান দেওয়া ব্যাপার স্যাপার বলছে, এমন ব্যাপার স্যাপার বলছে যে ভিডিওতে ইয়েলো ডলার আসছে, তবুও বলা বন্ধ হচ্ছে না। তার মানে কি? মানিটারি গেনটা ভিডিও থেকে না হলেও চলে, অন্য কোথাও থেকে হয়ে যাচ্ছে। যুক্তিগুলো কি বোঝাতে পারছি আমি? যদি খণ্ডন করতে পারেন নিশ্চয়ই লিখে বলবেন। অপরপক্ষের যুক্তিটাও আমার শুনতে খুবই ভালো লাগে। ফ্রেন্ডস, ডাউনলোড করে রাখা উচিত এই ভিডিওটা। এই ফোকলা বলেও কাকে ইন্টেন্ট করছে আমার ঠিক জানা নেই, কিন্তু সেই ভদ্রলোক নাকি প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে বলে আসতো যে আমি ওর হাত ধরেছি। তাহলে সেই ভদ্রলোককে এই ভিডিওটি দেখাতে হবে এবং জিজ্ঞেস করতে হবে যে আপনাকেই বলছে তো ফোকলা হিসেবে, আপনি কোন কোন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন দেখান তো। এ বলে না হ্যাশট্যাগ দাও, আমরা প্রিন্ট আউট নিয়ে যাব। হ্যাশট্যাগ প্রিন্ট আউট কোথায় কাজে লাগে? যখন পাবলিক প্রপার্টি,
বারবার বলেছি, কোনো পার্ককে অ্যাবলিশ করে দেয়া হচ্ছে বা কোনো পাবলিক প্রপার্টি, কোনো পার্সোনাল প্রপার্টি পর্যন্ত নয়, কোনো মন্দির ভেঙে কিছু করা হচ্ছে বা কোনো মানে ওই রকম যেখানে পাবলিক সেন্টিমেন্ট জুড়ে আছে, পাবলিক ইন্টারেস্ট জুড়ে আছে, সেখানে পাবলিকের ওপিনিয়ন কাজে লাগে। মূর্খ মহিলা। পার্সোনাল একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হচ্ছে, তোমরা হ্যাশট্যাগ দাও। অ্যাকচুয়ালি যা হোক কিছু বলে কিছু টাইম কাটিয়ে দিতে হবে, ভিডিও করাটা তো এর পারপাস নয়। ফ্রেন্ডস, মন্দিরে বিয়ে হয়ে গেল, সানাই বেজে গেল, মাঝখানে 2-3 দিন করে গিয়ে শ্বশুর বাড়ি থেকে আসিস, এই কথাগুলি জোর করে ধমকে বলিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে নির্ঘাত। না হলে তারা বলছে তোকে চেনে না, মানে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার চলছে বুঝতে পারছো? এ মূর্খ মহিলা নিজে বলে ফেলছে কিন্তু নিজের মূর্খামির চোটে। ওই জন্যই বলেছি না, চালাক শত্রু ভালো বোকা বন্ধুর থেকে। উস্কানোর চেষ্টা হচ্ছে, তোকে চেনে না, তোর এতে জুয়া খেলবে, মানে সেই ভদ্রলোকটিকে জুয়ারই বলছে। মানে যদি আইনের হাতে পড়ে না, ভিডিওটা একবারে ওপরে পেছনে টিকা লাগবে। একটু আগে বলছিল না, ফুস ফুস, মেয়েটির মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। মেয়েটি এর ভিডিও দেখে না, তুই এ ফুস ফাস কর। আর ওই তুই কি আর বলবো, তোর যে দর্শকরা ফুসফাস পছন্দ করে সেই দর্শকেরাই দেখবে। আর যে শ্বশুরবাড়িতে সম্মান ছিল, সেই শ্বশুরবাড়িতে কত সম্মান ছিল, কি বেটি বলে ডাকা হয়, তুই তো নিজেই বললি সেদিন, জাস্টিফাই করলি না যে আমরা আদর করে নিজেদের ছেলে মেয়েকে ভরা অনন্দন বলে ডাকি। দেখ ভাই, কার নামে সিঁদুর পড়বে, কার সঙ্গে কি করবে, ওই রুলগুলো তোমরা জানো না, আমরা জানি না, তুই জানিস। আর এই আদর করে বরাহনন্দন বলার ব্যাপারটাও তুই জানিস, কারণ ওসব তোদের বাড়ি হয়। বাচ্চার মা সে ছিল না, বাচ্চার মেয়ে বা মা এখনো আছে। ডিয়ার ফ্রেন্ডস, একবার ওই মূর্খ যে লোকটা, সেই লোকটা মুখমাদারি করে অপমান করেছে, এ আবার নিজেও কিন্তু ওই ভিডিওর ওই জায়গাটা চালাচ্ছে, নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানো। তা তুই যে ঢ্যাং ঢ্যাং করে এদিকে ওদিকে ব্যাগ কাঁধে চলে যাস, তার বেলায় কি তুই তো নাইট স্টে করে আসিস রে? নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানো, সিরিয়াসলি স্টেপ নেওয়া উচিত। কি তো বলেছে, টাইলস কি করে বসেছে, ওর মুখ দিয়েই বসেছে। তখন মুখটা দেখিয়ে বসেছিল, এখন মুখটা বেঁচে বসছে। প্রত্যেক ভিডিওয় নাম চাই। এই তো আজও নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে বলেছে, ওই জন্য ভিউ হয়েছে। যেদিন বলে না সেদিন ভিউ হয় না। ন্যাকামো করার আগে যুক্তিটা বোঝা, তোর আবার যুক্তি, তুই আবার যুক্তি বুঝিস? উলুবনে মুক্ত ছড়ানো, তোকে যুক্তির কথা বললে। নিজে সেদিন বলল যে কেঁদে কেটে পায়ে পড়ে পা ভিজিয়ে দিয়েছে, আর সে মা নাকি 420, আর কার একটা চুলের মুঠি ধরে সে উপড়াবে। ভায়োলেন্সের কথাবার্তা বলছে। এরও হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, হচ্ছে এক দিক থেকে লাঠি পড়বে। যখন লাঠি পড়বে না, তখন ওইরকম শর্ত রাখতে হবে, আমার কেসগুলো তুলে নিও প্লিজ, ডিভোর্স চাই তো, কেসগুলো তুলে নিলেই ডিভোর্স দিতে দেবো। তার মানে সেই লোকটি কিরম বড়শিতে গেঁথা আছে, বুঝতে পারছো? জলাতঙ্ক রোগের টিকাটা ফ্যাচাত করে কোথায় লাগবে বুঝতে পেরেছো? যাকে পাগলা কুকুরে কামড়েছে। পাগলা কুকুরে কাকে কামড়েছে এবার বুঝতে পারছি। এই ভিডিওটা দেখার পর বুঝতেই পারছি যে পাগলা কুকুরে কাকে কামড়েছে। এই মহিলার একটা টিকাতে হবে তোমাদের মনে হয়? ফ্যাচাত করলে তো মানে সিরিজটাই না ভেঙে যায়। ওই ঘোড়াকে দেয় এক ধরনের ফ্যাচাত আছে, সেটা নাকি এরম মোটা সিরিঞ্জ, সেই সিরিঞ্জ লাগবে। কাকে ফোন করেছে তোর কানে কানে বলে যায় বুঝি? অ্যাকচুয়ালি পেঁদানোর গল্প তুই এত কেন বলিস বলতো? তোকে পেঁদায় বোধহয় ফেলে। হ্যাঁ, তোর দাঁত ভেঙে গেছিল না রে? গয়নাও নাকি ছিল, গয়নাও নাকি বন্ধক ছিল। এই মেয়েটার কথা বেছে বেছে মেয়েটাকে রং ঢং করে, মেয়েটার নাম নিয়ে রং ঢং করে ভিডিও করেই তো গয়নাগুলো ছাড়িয়ে এনেছিস না রে? হ্যাঁ রে, পেঁদানোর খবর তোরই বাড়ি থেকে সব থেকে বেশি আসে, কারণ এক্সপিরিয়েন্সটা তোর বেশি। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের ভার্বাল অ্যাবিউজ এবং ভার্বাল বুলিং বন্ধ করা উচিত, কারণ এতে মানুষের মানসিক ডিস্টার্ব হয়। এরই চ্যানেলে বসে একজন সমাজসেবিকা ম্যাডাম সেদিন বলেছিলেন যে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো, ভয় নেই, না হলে লিগাল নোটিশ আসবে। আপনাদের কি মনে হয় না লিগাল নোটিশ প্রথমে এই চ্যানেলের ওনার, যে চ্যানেলে বসে লাইভটা হয়েছিল এবং যাতে ওই সমাজসেবিকা ম্যাডাম এসছিলেন, সেই চ্যানেলের ওনারকে প্রথমে পাঠানো উচিত? ম্যাডাম, আপনি বোধহয় ব্যস্ত মানুষ, এইসব ভিডিও দেখেন না। আপনার যদি দরকার হয় ভিডিওটা পাঠিয়ে দেবো, কি লিঙ্কটা ডাউনলোড করে পাঠিয়ে দেবো?
বলবেন একটু, হ্যাঁ প্লিজ।